বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। অইসকিলা লাহমুস কুনু হাইহিল কারিয়াতা অকুলু মিনহাহাইছুশি কি তুম অকুলু হিতওয়াতো অৎকুলুল বাবা সুজ্জাদান নারফিলাকুম খাত্তি ইয়াতিকুম সানাইদুল মুহসিনিন। আর স্মরণ কর যখন তাদেরকে বলা হল, তোমরা এ জনপদে বসবাস কর এবং যেখানে চাও সেখান থেকে আহার কর এবং বল হিত্তাহ। আর অবন্তমস্তকে দরজায় প্রবেশ কর। আমি তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেব। অবশ্যই আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব। ফাবাদ্দালাল্লাইনা জোয়ালামু মিনহুম কওলান গৈরাল্লাই কিলা লাহুম ফারসাল নালাইহিম রিজ্জাম মিনাস শামাই বিমাকানু ইয়াজলিমুন। অতঃপর তাদের মধ্য থেকে যারা জুলম করেছিল তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে তারা অন্য কথা বলল। ফলে আমি আসমান থেকে তাদের উপর শাস্তি পাঠালাম, কারণ তারা জুলম করত। অসালহুম আনিল রকবয়াতিল লাতি কানাত হাদ্দিরাতাল বাহরা ইন ইয়াদুনা ফিস শাবতি ইনতা গুতিহিম হিতানুহুম ইয়াউমা শাবতিহিম রুশুরাও ও ইয়াউমা লায়াসিতুনা লাতাতিহিম কায়ালিকা নাবলুহুম বিমাকানু ইয়াফসুকুন। আর তাদের কাছে জিজ্ঞেস কর সাগরের নিকটে অবস্থিত জনপদটি সম্পর্কে, যখন তারা শনিবারে সীমালঙ্ঘন করত, যখন তাদের কাছে শনিবারে তাদের মাছগুলো ভেসে আসত। আর যেদিন তারা শনিবার যাপন করত না সেদিন তাদের কাছে আসত না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম, কারণ তারা পাপাচার করত। অইসকোয়ালাত উম্মাতুম মিনহুম লিমা তাইজুনা কওমানিল লাহু মুহলিকুহুম আও মুয়াজ্জিবুহুম আয়াবান শাদিদা কোলু মাইরাতান ইলার বিকুম অলাল্লাহুম ইয়াত্তাকুন। আর স্মরণ কর যখন তাদের একদল বলল, তোমরা কেন উপদেশ দিচ্ছ এমন কওমকে যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন আয়াব দেবেন? তারা বলল, তোমাদের রবের নিকট ওয়ার পেশ করার উদ্দেশ্যে। আর হয়তো তারা তাকওয়া অবলম্বন করবে। ফালাম্মা নাসুমা জুক্কিরু বিহি এ আনজাইনাল্লাইনা ইয়ানহাউনা নিঃসু ই আখাজনাল্লাইনা জোয়ালামু বিয়ায়াবিম বাইসিম বিমাকানু ইয়াফসুকুন। অতঃপর যে উপদেশ তাদেরকে দেয়া হয়েছিল, যখন তারা তা ভুলে গেল তখন আমি মুক্তি দিলাম তাদেরকে যারা মন্দ হতে নিষেধ করে। আর যারা জুলম করেছে তাদেরকে কঠিন আয়াব দ্বারা পাকড়াও করলাম, কারণ তারা পাপাচার করত। আল কোরআনের সাথে সাথে আমরা সহিহ বুখারী শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব, যতদিন না পুরো আল কোরআন ও সহিহ বুখারী শরীফ এর হাদিস শেষ না হয়। বাংলা আল কোরআন শরীফ ও বাংলা সহিহ বুখারী শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন। কোরআন ও হাদিসের সাথে থাকুন।